সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে। সুতরাং জরুরি অবস্থা ঘোষণার ফাইনাল যে ফরমেশনটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট, মন্ত্রিপরিষদ এবং বিরোধীদলীয় যিনি প্রধান থাকবেন তিনি, তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে এবং সম্মিলিত আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এটি হচ্ছে আজকের মেজর ইস্যু। মন্ত্রিপরিষদ এবং বিরোধীদলীয় নেতা বা নেত্রী ইনক্লুশনে তাদের অনুমোদন ক্রমে বা সুপারিশ ক্রমে এখানে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, অন্যথায় যাবে। আমরা সেই জন্য বলেছি এককভাবে যাতে না হয় কমপক্ষে, কারণ জরুরি অবস্থা শুধু বিরোধী দলকে দমনের জন্যই তৈরি হতে হয় এমন নয়, অনেকটা রাষ্ট্রীয় প্রয়োজনীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। যেমন আপনার কোনো হুমকি আসলো, সিকিউরিটি ইস্যু হলো, যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, নানাভাবেই জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে। মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন, ওর বাইরে সেটার বিরোধিতা করবেন, সাংবাদিক সম্মেলন করবেন, তার সে অধিকার থাকবে। কিন্তু এককভাবে যদি সরকারি দল করে তখন জনগণের যে রিয়েল প্রতিনিধিত্ব জরুরি অবস্থার দরকার, এই প্রভিশনটা থাকে না। আমরা এই সুযোগটা রাখার পক্ষে আছি এবং সেটাতে আমরা বিরোধী দলের নেতার অনুপস্থিতিতে ডেপুটি লিডার অফ দি অপোজিশন তাকে যাতে একটা, প্রথমে শুধু বিরোধী দলের নেতার কথা বলা হয়েছিল, পরে আমরা এটা অ্যামেন্ড করেছি প্রস্তাবে যে যদি কোনো কারণে উনি না থাকে তাহলে তো অ্যাবসেন্ট হয়ে গেল। সুতরাং আরেকটা প্রভিশন সেটা ডেপুটি লিডার। কারণ হচ্ছে মন্ত্রী পরিষদের বৈঠকে মন্ত্রী পরিষদের স্ট্যাটাসের নিচে কেউ থাকাটা এটা সমীচীন নয়। বিরোধী দলীয় নেতা বা নেত্রী আপনারা জানেন যে পূর্ণমন্ত্রীর মর্যাদা, আর ডেপুটি লিডার অফ দি অপোজিশন প্রতিমন্ত্রীর মর্যাদা। সুতরাং সেদিক থেকে এখানে একটা ব্যালেন্স আছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দুটো বিষয় আলোচনা হচ্ছে আজকে। একটা হচ্ছে চিফ জাস্টিস কিভাবে নিয়োগ হবে। এক্ষেত্রে আমরা বলেছি যে সুপারসিড করার কোনো সুযোগ যেন না থাকে, একজন আরেকজনের ডিঙ্গে যাওয়ার। এই ডিঙ্গানোর কারণেই তো শপথবদ্ধ রাজনীতিবিদেরা বিচারক হয়ে গেছে। তো আমরা বলেছি নো, এখানে সুপারসিড করার কোনো প্রভিশন থাকবে না। সুতরাং যিনি জ্যেষ্ঠতম তিনি প্রধান বিচারপতি হবেন। কেউ কেউ কথা বলেছেন যে একটা প্রভিশন থাকা উচিত, কারণ কোনো কারণে জ্যেষ্ঠতম যিনি আছেন উনি যদি উপযোগী মনে না হন, নানা সমস্যা থাকে। আমরা বলেছি যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হইতে পারবেন নিশ্চয়ই এতগুলো ধাপ পেরিয়ে আসার পরে তার সেই যোগ্যতা অর্জিত হওয়ার পরেই তো সুপ্রিম কোর্টে যাবে। সুতরাং এই প্রভিশন যদি আমরা রাখি দুইয়ের একজন, ওই ফাঁকে কিন্তু আবার ওই সুপারসিড করা, রাজনৈতিক প্রভাব বিস্তার করা, লবি করা, হওয়ার জন্য পায়ে ধরা, এসব প্রভিশনগুলো থেকে মূল যে স্পিরিটটা, যে এখানে আইনের ভিত্তিতে যিনি সিনিয়র মোস্ট হবেন, যিনি এতগুলো ধাপ ফেরিয়ে যোগ্যতা অর্জন করে এখানে আসবেন, তাকে করতে হবে। আমরা কোনো ফাঁক ফোকও রাখতে চাই না, এটা আমাদের স্ট্যান্ড।